সারা বছর গরিবই দেখায় যে আমার কাছে টাকা নাই টাকা নাই টাকা নাই, পূজার আগে হাবিবসে চলে আসে চুল কাটতে। যেখানে মধ্যে বেস্ট প্লেস হচ্ছে এটা, যেখানে ও জামা কাপড় কিনতেছে না, কামি চলে যায় তেল ভরবে জন্য। হ্যাপি বার্থডে ডিয়ার গোবিন্দ দা। গ্যাসটা ভরতেছে। চুল কাটতে যাবে জন্য সকাল সকাল ঘুম থেকে উঠাইলো, কারণ এখন হারুম ধারুম করে আসতেছে। মানে মানুষ কতটা নিচু হইলে এরকম করতে পারে, মানুষকে খাটাতে পারে। ইগনোর দিস বাস। সো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে থেকে ডেলি তোমাদেরকে জ্বালাবো, কারণ এই আমাকে জ্বালাতে চলে আসছে। আর পূজাও চলে আসছে মোটামুটি প্রায় আজকে আজকে মহালয়ার আগের দিন। তো আজকে থেকে ডেলি তোমাদেরকে জ্বালানো শুরু করে দিয়েছি। আর গোটা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি মালটাকে নিয়ে যাবো চুল কাটাবো। খারাপ অবস্থা না, ভালো অবস্থায় টাকা ধ্বংস করতে আসছে, আর কিছুই না। ঠিক আছে, ওটা ব্লগটা দেখো। আর সারা বছর গরিবই দেখায় যে আমার কাছে টাকা নাই টাকা নাই টাকা নাই, পূজার আগে হাবিবসে চলে আসে চুল কাটতে। যেখানে চুল কাটতে নিতে আসবো কি, আমার কি ঠেকা পড়ে গেছে নাকি? ভাই কুচবি নিজের মন মতন করতে থাকে সব কিছু, বলো কিয়া। রায়গঞ্জের মধ্যে বেস্ট প্লেস হচ্ছে এটা, যেখানে এত সুন্দর গন্ধ বাড়ায়, মানে মানুষ মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর গন্ধ বাড়ায়। এই জায়গাটা রায়গঞ্জের সব থেকে উন্নতির জায়গা, একদম রায়গঞ্জের মধ্যে সব থেকে উন্নতি হচ্ছে এই জায়গাটাতে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, একদম বহু দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে জায়গাটা। দারুণ, একদম খুবই সুন্দর, একদম অকল্পনীয় এত সুন্দর জায়গাটা। এটা দিয়েছে মানুষকে থাকার জন্য, ওখানে মানুষ থাকে। আর এখানে নোংরা ফেলায়, এত সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ। এই যেটা তোমার ভাই সুরেশ, ভালো আছিস ভাই? মানুষের টাকা বেশি হলে যা হয়, ও জামা কাপড় কিনতেছে না, টাকা বেশি হলে যা তেল ভরবে জন্য। কি হচ্ছে? তেল ভরবে গাড়িতে, জন্য জামা কাপড় কিনছে না। শেষ করবি, ওটা বল, ওটা বল। ও শেষ করতে ও আচ্ছা, তুই কটা জামা কাপড় সময় কে কিনছিস? ঘোরে এটা তুই কটা নিয়ে? জামা কাপড় কিনছিস? এটা নিয়ে ঘুরে তো আমি কি ফ্রিতে ঘুরি, তোকে ও কি টাকা দেব বাবা, না? সেই অনেক তেলের টাকা দিই না। কত টাকা যেমন দিছিলি, কয় 1000 টাকা যেমন দিছিলি তুই? আবার গালি দিতে নিচ্ছিল। আমি আবার একটা গালি দিই না ভাই। তুই ফালতু জিপটা ছেলে, চালা দেখ। খুব ফালতু ছেলে, গালি গালাজ দেয়। কি ওর গালি জন্য, গালাজ? ওর জন্য ভিডিও করার সময় ওকে বারবার বলা যায় ভাই গালি গালাজ দিবি না। সত্যি। হায়রে কপাল। তারপরে উপরে জোরে বল, জোরে বল। এই এখন বল। শালা ভয় পাই গেছে। ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। নিতে পারিস, সেই সেই। অবশেষে শিবম তার পছন্দের শার্টের কালার দামটা পেয়ে যায়, দামটা দেখি, দামটা দেখি, দামটা দেখি। 600 টাকা, একদম কমে ওই একটা শিবমের দামে হয়ে গেছে, হয়ে গেছে 500-600 টাকায়। অবশেষে শিবম এবার এটা নিতেই হবে। সত্যি ভালো চলে, এটা শিবমকে নিতেই হবে এখন, জানি না। সত্যি ভালো মালটা। ও ভাই, একদম শিবমের পছন্দের শার্ট পেয়ে গেছে। শিবম খুশি তো? খুশি কিনা বল? নিয়ে নে, নিয়ে নে। এই তো শিবম এখন এটা নিবে, বিল কর যা। মাথা ঘুরে গেল নাকি? মাথা ঘুরে গেল? লালুরি বাজার, ও পাঞ্জাবি নিয়ে যা ছেলে, দুটা শার্ট। এখানে কোথায় আমার, এখানে শিবমের সঙ্গে। চুপ কর, পাঞ্জাবিটা কার? দেখি গাইস এই দেখো বড় জায়গা থেকে বিক্রম পাঞ্জাবি টাঞ্জাবি কিনতেছে। এখন বিক্রমেরই বাজার, বিক্রমের পূজা, সে একদম রমরমায় ঘুরবে ছেলেটা। গাইস এই জন্য বলে ওল্ড ইজ গোল্ড। এই যে আমাদের এই পাঞ্জাবি সম্রাট, এটাই বেস্ট, তাই কি না? কেমন লাগলো পাঞ্জাবি? কেমন হয়েছে পাঞ্জাবিটা আমার? সুন্দর, অনেক কিছু কিছু পাইছি, মানে জ্বালায় খাইছি, প্রচন্ড জ্বালায় খাইছি। জ্বালা বই আমরা যবে থেকে একসাথে কিনছি, তবে থেকে এখান থেকে কিনছি। হ্যাঁ, আমরা যবে থেকে ঘুরতে বেড়াইছি এই যে এই দোকান থেকেই পাঞ্জাবি নিয়ে ঘুরতে গিয়েছি। তখন যাক বাড়ি যাওয়া যাক, রাত্রে আরো ক্যাশ দেওয়া হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার গোবিন্দ দা। গোড়া, হ্যাঁ গোড়া, না 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 আমার বাড়িতে যাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঢুকাও ঢুকাও। চল ভাই গোবিন্দ দা ভালো থাকো, সুস্থ থাকো, অনেক আরামে থাকো। আর কিছু বলবা না? আমাদেরকে ট্রেনিং দিতে থাকো, অনেক অনেক বড় হও জীবনে। জীবনে কোটি কোটি টাকার থেকে আরো কোটি কোটি টাকা কামাই করতে থাকো, ঠিক আছে? লাগাই। আর গোবিন্দ দা এখন ভাইরাল হয়ে গেছে, এখন আমাদেরকে পাত্তা তো দেয় না, ঠিক আছে? এখন বলো গোবিন্দ দা। হ্যাঁ, কোনটা নোংরা? হ্যাঁ এখনো আছে, এখনো আছে, যে দেখো গোটা একদম ইয়ে। কই না গাইস, চলো এখন পিকনিক হবে। গাইস আমাদের পিকনিক শুরু হয়ে গেছে।
ধোকেবাজ মার্কা চ্যাংড়া, ফালতু চ্যাংড়া, দোস্ত নামে কলঙ্ক। এই যে কালকের জন্য मुझसे प्यार करती है या नहीं? কালকের हाँ ক্যাচাল। करती है या नहीं? হ্যাঁ বলো। এই গানটা বন্ধ করতে বল, চলে যাবো না হলে আমি। গান চেঞ্জ কর। এটা রোহিতদার ফেভারিট গান। গা ধরতে হচ্ছে না? এই যে আগের ব্লগে বলেছিলাম যে হচ্ছে গা ধোয়া স্বভাব আছে, প্রমাণ হয়ে যাচ্ছে এখন। আর যতগুলো ব্লগ যাবে সব ব্লগে দেখবা যে ও গা ধোয়া স্বভাবটা আমরা প্রুভ করাবো। ধরলো না, একটা ভিডিও তো লুকায় হবে যেটা ও গা ধরতেছে। হ্যাঁ শিওর 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 শিওর। গাইস আমি বলছিলাম এইটুকু মাংস হবে না, তারপরে আবার 100 টাকা দিয়ে ওর দোকান থেকে মাংস আনা হয়েছে, মুখটা দেখা ছাড়বি। আড়াই কিলো কত? আড়াই কিলো পড়ে যাচ্ছে। 2 কিলো 750 10 জন, যদি তাও যদি কম হয় ও বলতে হয়ে যাবে। এই যে আমি বলতে চাই কারণ বাড়ি বাইরে ওকে মুরগি কাটাবো ওর দোকান থেকে, আবার দোকানে শাটার তুলবো, মশলা বের হবে, মশলা বের হবে, রান্না করবে আবার সারা রাত ধরে, তারপরে খাবো বাড়ি যাবো। যদি মাংস কম হয়েছে তুই ফিনিশ, তুই ফিনিশ। এই যে চলে আসছে গাধরতে, এই গাধরতে গ্যাস প্রমাণ প্রুফ হয়ে গেল। গাধরা এই যে দেখো, এই যে হাত ধরেছে, এই যে হাত ধরেছে, এই যে হাত ধরেছে, মানে ওর কারণে কারো হাত যদি রান্না খারাপ হয়েছে তুই মরে গেলি, তুই মরে গেলি। আমাদের পিকনিক হচ্ছে, ঠিক আছে, ভালো ভালো পিকনিক হচ্ছে একটা। এখানে দুজন রান্না করছে, ঠিক আছে, আমরা এনজয় করছি গাইস। এরা এনজয় করতেছে, বেশ ঠিক আছে, হাতে ফোন আছে তাও ঠিক আছে। রোমিও দেখো, রোমিও, হ্যাঁ, একটা 2 3 আর ও তো মানে হাঁটতে বসে গেছে। গেস করো গাইস ওটা কে, ওটা কে গাইস? গাইস সবাই এখন সরে গেছে, সবাই এখন ব্যস্ত আমাদের পিকনিক নিয়ে, ঠিক আছে, এই যে সবাই ব্যস্ত। যে S24 S25 সরি আলটার ইয়ে হচ্ছে এখানে, কই দেখা, এই যে এই যে এত ভালো ছেলে এটা বাড়িতে মাংস নিয়ে যাওয়ার জন্য এত খাটতিছে। হ্যাঁ একদম বউয়ের কাজ করে দিচ্ছে ও। রোহিত দা, রোহিত দা, রোহিত। গ্যাসটা ভরতেছে, রোজটা গ্যাসটা ভরে দিচ্ছে, আমার মায়ের ভালো হবে বেশ। আর আমরা এখানে খেতে বসে গেছি। শিবম ঠিক আছে, তেজ মারা না আবার করে আসিস কেন? রোহিত দা কেমন লাগছে তোমার মাংস? তেজ মারা না, তুমি রান্না করছো, তোরা বলবো। রান্না করছে এই যে সুমিত ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো হয়েছে। অঙ্কন কেমন হয়েছে পাপড়টা? পাপড়টা কেমন রান্না করেছো? তেজ মারা খাবো না, ওটা পাক খাস নাই না? ও বাড়ি যা, বাড়ি যা। আকাশ ভাই কেমন নাচলি? থ্যাংক ইউ। কুকুরটাকে জিজ্ঞাসা করি, কিরে কেমন খাইলি বাচ্চা কোচা গুলা? কিরে শুয়ে বাচ্চা আবার তাকায়, দেখ 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 তাকায় আবার। গাইস এখন বাজে রাত্রি 4টা, এখন আমাদের পিকনিক শেষ হলো। রোহিতদা কেমন হলো পিকনিকটা? চরম, সত্যি কথা বলতে পিকনিকটা সেই হয়েছে আমাদের এবার কারটা। প্রত্যেকবারই ভালো হয় কিন্তু এবারটা আরও বেশি ভালো হয়েছে, কারণ রান্না টান্না সব কিছু মজা, এনজয় টিনজয় সব সেই হয়েছে। তো এখন বাজে 4টা, 1 ঘন্টা একটু রেস্ট নিবো, তারপরে আবার 5টার দিকে বেরোবো। তো আজকের ব্লগটা এতটাই। তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, নাহলে এটার বাড়ি খেয়ে নেবো একদম, সরি। যাই হোক, তো থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য এতটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টাটা।